হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। ঘড়িতে এখন 10টা 5 বাজে। আমি এখন ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। চলো এখন আগে একটু করবো চা। সবাই বিছনা মেয়ে পড়তে বসেছে, তোমার এই পড়াশোনা করতে বসেছে এখন। বললাম কর 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 বিছানা ঠিক কর, এই করছি বিছানাটা, বুঝতে পেরেছি। যাই হোক, তোমার চলো 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 বন্ধু, এখন করব চা। এই কোনো রকমের কাজকর্মগুলো হলো, চাটা করে নিই। আর রুটিও করবো, তরকারি আমার করা আছে, আলুর তরকারি না তরকারি করা ছিল, তরকাটা ওটাই দিয়ে করবো হচ্ছে রুটি। চলো ফুল তুলতে হবে, সকালের বাসি কাজকর্ম সব হয়ে আছে, তুলতে হবে ফুল। লাইটটা ভালো লাগবে। চাটা বসিয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। তাহলে বন্ধু চলে এসেছি ছাদে, কটা ফুল হয়েছে দেখি। কালকে তো বেশ খুব সুন্দর দারুণ বৃষ্টি হয়েছে, সুন্দর প্রজাপতিটা হচ্ছে। তোমার দেখি গাছে ফুল এখন শুধু টাইম ফুলই হচ্ছে, ফুল একদম কমে গেছে। যাক, যে কটা ফুল যায় আছে তুলে নিই, যা হয়েছে দেখি। কালকে বিকেলেই তোমাদেরকে দেখিয়েছি যে গাছগুলোর কী অবস্থা, কিন্তু বিকেলে আর জল দিতে ইচ্ছা করলো না, বললাম তোমাদেরকে। কিন্তু তারপরেই আমি নিচে নামার পরেই আওয়াজ পাচ্ছি বৃষ্টির ফোঁটা পড়ছে। তাতে কড়িগুলো জাস্ট একটু দেখো, গোলাপের এই দেখো, বুঝতে পারছো কী ভালো লাগছে। এই একটা কড়ি বুঝেছো, এখানে দুটো কড়ি রয়েছে, যে দুটো কড়ি, আর এখানে 3টে কড়ি। এই কড়িগুলো ফুটলে দারুণ। আর এই কটা সাদা ফুল হয়েছে আর নয়নতারা। একটা দেখলাম, ছাদে এসেছিলাম উঠে, একটা সাদা জবা হয়েছে, সাদা জবা। আর বাড়ি ঘর কি নয়, কালকে ঝড় হয়েছে, বৃষ্টি, ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসা যাচ্ছে না, এত ধুলো বালি। একটা গোলাপ ফুলও হয়েছে, দেখো গোলাপ ফুলটা দেখতে পেয়েছো, গোলাপ ফুলটাও তুলে নেবো। আর ওখানে একটা ছোট্ট গোলাপ গাছ, গোলাপের ডাল 3-4টে বেঁচেছে, একটাতে কড়িও ধরেছে, বুঝেছো। দেখি কড়িতে কী কালারের ফুল গাছটা হয়েছে, বেঁচেছে। তোমাদেরকে ফুলটা হলে ফুলের কড়ি হয়ে গেছে, কড়িটা ফোটার পরে তোমাদেরকে অবশ্যই দেখাও। চলো বন্ধু, আমি যে দেখো টাইম ফুলগুলোকে দেখে নাও। এই টাইম ফুল কটা এইগুলো ফুটেছে, এই ফুল কটাকে তুলে নেবো। তোমারটা তোমাদের আর দেখাবো না, কেননা আমি ক্যামেরাটা অফ করে নেবো, কেননা কড়ি নষ্ট হয়ে যায় গাছে। এত একসঙ্গে 3-4টে করে কড়ি থাকে, ওই যে এখানে ফুল ফুটেছে তার আশেপাশে, ছিঁড়ে নষ্ট হয়ে যায়। ফুলগুলো তুলে নিই, আবার চাও বসিয়ে এসছি, চা খাবো, আবার এক্ষুনি দেখা হচ্ছে। দেখো বন্ধু, সকালের খাওয়ার জন্য রুটি করছি, রুটি আর এই তরকা দেখতে পেয়েছো, তরকা ডাল আর রুটি খাবে সকালে টিফিন। সব খেয়ে এখন হাজব্যান্ডটা বেরিয়ে যাবে রুটি তরকা খেয়ে, ছেলে মেয়ে সব পরপর এরা গরম গরম খায়, আমি ভাজবো আর ফটাফট নিয়ে খাবে। এরা রেখে সব কমপ্লিট হবে তারপরে দাও, হয় না এটা। আমি ভাজবো, ওরা নিয়ে এখান থেকেই গরম দুটো করে ভেজে দেবো, সবাই নিয়ে খেয়ে, ঠিক আছে। ওই জন্য আমি সব কিছু করে ধরে আমাকে একা খেতে বসতাম, এরকম গরম খেতে ভালোবাসে, তার জন্য আমাকে ওই গরমটা দিতে হয়, বুঝেছি।
ঝটপটটা করে নিই। দেখো বন্ধু, এই হচ্ছে দুধ, হয়েই যাচ্ছে। দুধটা জাল বসিয়ে দিলাম, দুধটা জাল হবে, বুঝলে। আর রুটি কমপ্লিট রাত্রির জন্য করে রেখেছি ছেলের জন্য। ওটা ছেলের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। একা খেলে খাওয়া দিয়ে গেল নাকি, সবার খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমি। এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, এটা খেতে বসবো, খাবারটা খাবো। দুধটা জাল হয়ে গেছে। আবার দেখো চাটাও বলো না, চা শান্তি মতন চাটা খেতে পারিনি। চাটা একটু গরম করে বসিয়েছি, এই চাটা খাবো, বুঝতে পেরেছো। এই হচ্ছে প্রতিদিনের রুটিন। সবাইকে খাইয়ে দেয়, তারপরে মানে সবাইকে খাই মানে অভ্যাস, এটা বরাবরই। আমি বিয়ে করতে বসতে গরম গরম খেতে ভালোবাসি, করবো করে করে দাও, নিয়ে বসবো, আমি আমরা নিয়ে নিই। একটা খুব ছ্যাঁকা খেলাম তাওয়াতে। চলো খেয়ে নিই, বুঝলে। বাজার করেই ফিরলাম, খুব ঘেমে একটু মেরেছি। একজন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করেছি, তোমার পরে ভালো করে রাখাবে। দেখো এই হচ্ছে, এই দেখো শশা কিনে নিয়ে এসেছি, 1 কেজি শশা কিনেছি, প্যাকেট থেকে আর খুলছিলাম শশা। আর বিনস কিনে নিয়ে এসেছি, ফুলকপি নিরামিষ রান্না করবো, ফুলকপি নিয়ে এসেছি। ধনে পাতা নিয়ে এসেছি, কুচুর বাটি নিয়ে এসেছি, বাটি কুচু। নিয়ে এসেছি হচ্ছে পেঁপে, আর 5 রকমের ফল নিয়ে এসেছি। এই হচ্ছে তোমার তালের শাঁস, আমাদের তো জাম আছে, এই হচ্ছে সবেদা আছে, হচ্ছে আম, আর একটু শশা। 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি, আছে গন্ধরাজ লেবু। এই হচ্ছে বাজার করেছি, বুঝেছো। চলো এগুলো আগে পুজো দিয়ে খেয়ে নিই, আর রান্না কি বসাই তোমার দেখাচ্ছি। রান্না প্রায় অর্ধেকের মানে হয়ে গেছে, আর একটা রান্না করলেই সব হয়ে যাবে। রান্নাটা করবো হচ্ছে তোমার মাছের ডিমের বড়া করে নিয়েছি, আলু দিয়ে করবো হচ্ছে একটা ঝোল, মানে মাখা ঝোল করবো, বুঝেছো। ওইটা রান্না করলে, আর ব্যাপারটা তো সব রান্না হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। রান্নাটুকু করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই রান্না করে। মাছের ডিমের বড়া কি সুন্দর হয়েছে, মাছের ডিমের বড়াটা খুবই টেস্টি হয়েছে। শুকনো শুকনো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একটু শুকনো লঙ্কা ভেজে নিলে, ভেজেছি এই দেখো, একটু বাদাম ভেজেছি আর শুকনো লঙ্কা ভেজেছি, এই বড়া দিয়ে খাবো বলে, বুঝলে। বড়া দিয়ে খাবো বলে ভেজেছি। চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। চলো বন্ধু দেখো আজকে কী কী রান্না। যে মাছের ডিমের বড়াটা দেখো, আলু দিয়ে করেছি মাছের ডিমের বড়ার ঝোল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা এবার গ্যাসটা অফ করে দিলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। দেখো তুই নিবি মাছের বড়া, তো দাদা একটু ইয়ে করে তোমার দিচ্ছি। এ দেখো এই হচ্ছে গরম গরম ভাত, আর করেছি দেখো হচ্ছে ডাল, মসুরের ডাল করেছি সিদ্ধ করে, রসুন পেঁয়াজ আগে সিদ্ধ করে নিয়েছি, আর শুধু জিরে ফোড়ন দিয়েছি নামানোর পরে। এই হচ্ছে মসুরের ডাল। আর করেছি দেখো তোমার হচ্ছে এই দেখো স্যালাড রয়েছে, স্যালাডটা তো পরে তোমাদের। এই যে এই হচ্ছে মাছের ডিমের বড়া, কিছুটা মাছের ডিমের বড়া রেখেছি খাওয়ার জন্যে। আর করেছি দেখো এই হচ্ছে কাঁকরোল ভাজা, এই হচ্ছে কাঁকরোল ভাজা। তার সঙ্গে রয়েছে দেখো ভাত দিয়ে খাওয়ার জন্য তুমি লঙ্কা ভেজে নিয়েছি, মাছের ডিমের বড়া দিয়ে বাদাম আর লঙ্কা দিয়ে খাবো। স্যালাড করেছি, স্যালাড শসা পেঁয়াজ আছে তোমার হচ্ছে গন্ধরাজ লেবু। আর তোমাকে এইটা দেখে নাও অনেকবার, এটা হচ্ছে তোমার মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করেছি এটা।
এই এই আজকে রান্না বান্না করেছি। চলো এখন ফ্রেশ হবো, চান করবো, খেতে হবে। আমার মাথা দিয়ে পড়ানো ওই মাথা দিয়ে পড়ার জন্য আবার আসছি আর বুঝে যাচ্ছি যে হয়েছে কিনা। ঠিক আছে বন্ধু, চলো বন্ধু, চলে এসছি দুপুরের লাঞ্চ নিয়ে। এই যে গরম গরম ভাত, দেখো ভাত করে নিয়েছি, এটা গরম একদম। আর করেছি দেখো হচ্ছে তোমার মাছের ডিম ভাজা করে আর আলু দিয়ে হচ্ছে মাখা মাখা তরকারি। চলো বন্ধু, শুয়েছিলাম, উঠলাম এখন একটু সন্ধ্যের সময়। তো বন্ধু সব কাজকর্ম করা হয়ে গেছে, ভাত যা আছে, রান্নাবান্না কিছু করতে হবে না। তরকারি দেখো, ডাল দেখো, ভাত সবই রয়েছে, রান্নাবান্না কিছু নেই। রাত্রে যা ভাত আছে এই খাবো। এখন 9টা, 9:30 বাজতে, 9টা কত, 9:30 বাজতে যায়। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকু। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সবসময় খুশিতে থেকো, হাসতে থেকো, হাসতে থাকবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর তোমার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতন এইটুকু, আর দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা বন্ধু, বাই বাই। চলো, গুড নাইট সবাইকে।